শুভ সকাল সবাইকে। কেমন আছো সবাই সেটা বলো। আশা করি সবাই অনেক ভালো আছো, আর আমরা বেশ ভালো আছি। তো তোমরা দেখে তো বুঝতেই পারছো যে আমি এখন আছি হচ্ছে রান্নাঘরে, রান্না করছি। তো চলো কি রান্না করছি সেটা দেখাই। এই যে দেখো, এখানে হচ্ছে রান্না করছি, ওইদিকে ভাত হয়ে গেছে। আর এই দেখো মশলা কষাচ্ছি। এটা হচ্ছে ডিমের, এই যে ডিমের ঝাল বানাবো। আর দুটো মাছ আছে, পাঙ্গাস মাছ। তো এগুলো থাক, এগুলো ভাজা খেতে হবে। আর এই যে দেখো, একদম লাল লাল করে ঝাল বানাবো। আর রান্নাঘরের অবস্থা দেখবে, এই দেখো জল, এই দেখো গর্ত হয়ে গেছে। বাইরেটা দেখাই, এই দেখো বৃষ্টি হচ্ছে, একদম সেই বৃষ্টি হচ্ছে। বৃষ্টির দিন বুঝতেই পারছো। তাড়াতাড়ি করে রান্না করছে। আর তনু এই যে ঘরে আছে, এই যে অনু। তো আজকে হচ্ছে রান্না করছি একটা স্পেশাল লোকের জন্য। তো চলো ব্লগটা দেখতে থাকো, তাহলেই দেখতে পাবে যে স্পেশাল লোকটা কে। তোমরা হয়তো নিশ্চয়ই বুঝতেই পেরেছো, এর আগের ব্লগে তো আমি বলেইছিলাম। তো যাই হোক, তো চলো ভিডিওটা দেখতে থাকো। একবারে রান্না করে দেখাচ্ছি, কারণ বৃষ্টির দিন বুঝতে পারছো, লাইন নেই, মানে কারেন্ট নেই, সেই জন্য চার্জ নেই ফোনে। তো রান্না টান্না করে তারপর একবার দেখাচ্ছি। কে রান্না বান্না শেষ করে স্নান টান করে তারপরেই দেখো অনুর বাবা কিন্তু চলে এসেছে বাড়ি। মানে এই 8-9 মাস পর ও কিন্তু বাড়ি আসলো। আর আমিও স্নান করেছি, তনু অনু সবাইকেই কিন্তু স্নান করিয়ে দিয়েছি। আর তারপরে না, এটা হচ্ছে মানে কেবল বাড়ি ঢুকলো অনুর বাবা তখনকার আর কি ভিডিও। তো মানে সঙ্গে সঙ্গে ভিডিও আর কি অন করার আমার তো মনেই ছিল না। তারপরে আর কি ভিডিওটা অন করলাম। মানে অনুর বাবা যখন আসলো না, তনু তো চিনতেই পারছে না। তো আর কি ভিডিও কলে তো দেখতো মাঝে মাঝে, দেখে আর কি হয়তো বা ভাবছিল যে কোথাও যেন দেখেছি সেরকম আর কি একটা। তো দেখো এখানে ওদের জন্য কি কি নিয়ে এসেছে ওগুলো আর কি দিচ্ছে। আর বেশি না ভিডিও করতে পারিনি, কারণ তোমাদেরকে তো বললামই এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে। মানে যেদিন অনুর বাবা বাড়িতে এসেছিল সেদিন রাত থেকে এতটা পরিমাণে বৃষ্টি যে বাড়িতে কারেন্টই ছিল না। তো সেই জন্য আর ভিডিও করতে পারিনি। তো হালকা পাতলা আর কি কিছু করে রেখেছিলাম ভিডিও, তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। বেশি কিছু আর কি শেয়ার করতে পারিনি। তো এখানে ওরা খাবার পেয়ে অনেক খুশি। তো তারপরে এই ভিডিওটা হচ্ছে একদিন পরের ভিডিও। মানে অনুর বাবা যেদিন এসেছিলো সোমবারে এসেছিলো, আর বৃহস্পতিবারে ছিল হচ্ছে আমার শ্বশুরবাড়ির ওখানে হচ্ছে মনসা পূজা। তো সেখানেই আমরা যাচ্ছি সবাই মিলে, যেতে হবে ওখানে, যেহেতু বাড়ির পূজাই বলা যেতে পারে। বাড়ির ও সামনেই পূজা আর কি, প্রতি বছরই যাই। তো সেই জন্য এবারও যাচ্ছি অনুর বাবাকে সাথে করে নিয়ে টোটোতে করে। আর আমাদের গাড়িটা না এখনও নিয়ে আসিনি। জানি যদিও বা এই ভিডিওটা তোমাদের কাছে অনেকটা লেট করে ফেললাম দিতে। তো যাই হোক, একটু মানিয়ে গুছিয়ে নাও। তো আমার শ্বশুরবাড়িতে পৌঁছে গিয়েছি। এখানে শ্বশুরবাড়িতে পৌঁছে দেখতে পাচ্ছ গাড়িটাকে এতদিন পর কাছে পেয়ে একদম গাড়িটাকে ঘষে মেজে একদম চকচকে করে নিচ্ছে। মানে ও হচ্ছে গাড়িটাকে তো নিজের থেকেও বেশি গাড়িটাকে ভালোবাসে। তো সেই জন্যই আর কি গাড়ির মায়াটাও ত্যাগ করতে পারে না। তো সেই জন্য গাড়িটাকে পরিষ্কার করে নিল। আর আজকে হচ্ছে আমরা গাড়িটা নিয়েই একবারে বাড়ি যাব। আর এই হচ্ছে এটা হচ্ছে একটা মাসি শাশুড়ির বাড়ি। তো এই মাসি শাশুড়ির বাড়িতেই আর কি খিচুড়ি ভোগ রান্না হচ্ছে, আর পুজোর জোগাড় হচ্ছে অন্যদিকে। তো তোমাদেরকে সেটাও আমি দেখাচ্ছি। আর এখান থেকে দেখো ভিউটা জাস্ট অসাধারণ লাগছে। আমি যখন শ্বশুরবাড়িতে ছিলাম না, তখন এই পুকুরেই কিন্তু আমাদের যা যাবতীয় কাজ হতো। তো এই যে এটা হচ্ছে একটা আমার যা, এখানে পুজোর সমস্ত জোগাড় আমার এই জাটা। আর হচ্ছে মানে আমার নিজের যা না, আমাদের পাড়ার আর কি যা হয়, আমরা সবাই মিলে একসাথে কাজ বাজ করি আর কি, গ্রামের কোনো পুজো টুজো হলে। তো এখানে ওরাই পুজোর হচ্ছে আয়োজনটা করছিল, পুজোর জোগাড় করছিল। এই যে এই দুজন যা মিলে, ওরা আর কি পুজোর এইগুলো দিক আর কি ভালো জানে। আর ওইদিকেও চলছিল খিচুড়ি ভোগ রান্নার প্রস্তুতি। তো এরকমই ছিল আমাদের এই কয়েকটা দিন। তো তোমাদের সাথে জানি অনেক কিছুই শেয়ার করতে পারছি না, বা অনেক কিছুই শেয়ার করতে চাচ্ছি, তবে প্রবলেম চলছে। যাই হোক, সেটা আর বলতে চাচ্ছি না। তো এখানে বক্স বাজছিল,
বক্স বাজছিল, তো সেই জন্য তনু এখানে দেখো নাচানাচি করছে। আর এদিকে ঠাকুরও কিন্তু আমাদের চলে এসছে। মনসা ঠাকুরটা মানে এবারের যে মা মনসার প্রতিমাটা নিয়ে এসছে না, এতটা যে সুন্দর লাগছে তো কি বলবো তোমাদের। এখানে মালা গাঁথা হচ্ছে, একটা মালি শাশুড়ি মালা গাঁথছে। তো এখানে পুজো শুরু হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ আমরা এইদিকে বসে আছি, আর অনু কিন্তু একদম মন্দিরের ভেতরে বসে আছে। আর এই বাড়িতে না বিয়ে আছে, তো সেই জন্য প্যান্ডেল আর কি টাঙানো হচ্ছে। তো তারপরে প্রসাদ খেয়ে আমরা এখন চলে যাচ্ছি বাড়ি আমাদের গাড়ি নিয়ে। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা ছোট্ট কমেন্টে জানিও।